হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমি এখন রান্না করব মজাদার একটা রেসিপি। এখানে নিয়েছি বাঁধাকপি আর মূলো। বাঁধাকপি মূলো দুটোই ঝুরি করে কেটে নিয়েছি। এখন দুটোকে একসাথে প্রেসার কুকারে বসিয়ে ভাপ দিয়ে নেব। আমি একটা সিটি দিয়ে নামিয়ে নেব। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভগবানের অশেষ কৃপায় ভালোই আছো। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলোর ওপর থেকে খোসা ছাড়িয়ে নেব। চলে আসলাম চুলার কাছে। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি মূলা আর বাঁধাকপি দিয়ে কিভাবে এই রেসিপিটা তৈরি করব সেটা দেখতে হলে আমার সঙ্গেই থাকো আর দেখতেই থাকো। এখানে নিয়ে নিলাম গোটা তেজপাতা, গোটা শুকনো মরিচ আর জিরা ফোড়ন। আমি তেলে এখন এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা দিয়েও এটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এখন শীতের সিজন, এই সিজনে সবজি খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলোর উপর থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। আর দিয়ে দিব সামান্য অল্প একটু শুকনো মরিচের গুঁড়া, কারণ এই ভাজিতে বেশি শুকনো মরিচের গুঁড়া দেওয়া যাবে না, কারণ দিলে এর টেস্টটা এতটা ভালো লাগবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে আবার ভালো করে এখন হলুদ মরিচের সাথে মিক্সড করে নেড়েচেড়ে ভেজে নেব। আর দিয়ে দিলাম এখন কাঁচামরিচ। আমি একটু কাঁচামরিচ বেশি দিয়েছি, কারণ ভাজিটা আমি একটু ঝাল ঝাল করব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতোই ঝাল দিয়ে নিবে। চিংড়ি মাছ দিয়ে এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব যে প্রেসার কুকারে আমি বাঁধাকপি আর মূলা সিদ্ধ করে নিয়েছি সেটা। আমি কিন্তু বাঁধাকপি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করার পর জলটা ঝরিয়ে নিয়েছি। যাদের থাইরয়েডের সমস্যা আছে, আগে ডক্টররা বলতো বাঁধাকপি ফুলকপি খাওয়া যাবে না, কিন্তু এখন বলে যে খাওয়া যাবে, কারণ হালকা একটু ভাপিয়ে পানিটা ফেলে রান্না করে খেলে কোনো সমস্যা নেই। বাঁধাকপি দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম, কারণ আমি লবণ ছাড়া সিদ্ধ করেছিলাম। লবণ দেওয়ার পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা থেকে আরেকটু জল উঠে এসেছে। এখন যতটুকু জল আছে সবটুকু জলে আমি নেড়ে চেড়ে এভাবে শুকিয়ে নেব। বাঁধাকপি মূলো আর চিংড়ি মাছ দিয়ে এই ভাজিটা খেতে এত সুস্বাদু, একবার না করে খেলে বুঝতেই পারবে না। আর দিয়ে দিলাম এখানে ধনেপাতা। আমি ধনেপাতা একটু বেশিই দিয়েছি।
তোমরা চাইলে আরও কম দিতে পারো। এটা পরোটা বা লুচি ও রুটির সাথে গরম গরম খেতে, গরম ভাতে খুবই সুস্বাদু একটি রেসিপি। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে। আর যারা এত সময় ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। ভাজিটা প্রায় হয়ে আসছে, কারণ সম্পূর্ণ জলটা শুকিয়ে গিয়েছে। আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে। অল্প মশলাতে এই মজাদার ভাজিটা তৈরি হয়ে গেল। কেউ বুঝতেই পারবে না এই ভাজিতে যে আমি মূলা দিয়েছি। এভাবে দুটো সবজি দিয়ে একসাথে একটা মজাদার ভাজি তৈরি করে নিলাম। ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নামানোর আগে চাইলে তোমরা এখানে জিরা গুঁড়া দিতে পারো, কিন্তু আমি জিরা গুঁড়া আজ দিইনি, কারণ ধনেপাতা দিয়েছি এ কারণে। ভাজিটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।